কিছুদিন আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে একটা কেককে আমি পুরো নষ্ট করে ফেলেছি। তো কেকটা যখন আমি বানিয়েছিলাম সেইটারও কিন্তু একটা ভিডিও করেছিলাম। তো ভাবলাম গ্যালারিতে যখন পড়েই আছে তোমাদের সাথে ভিডিওটা একবার শেয়ার করি। এই কেকটা কিন্তু সেই কেকটাই যেটা আমি নষ্ট করে ফেলে আবার নতুন করে ডিজাইন করেছিলাম। কাস্টমার আমাকে পুরো কেকটা রেডের মধ্যে বানাতে বলেছিল। এখানে রেড ড্রিপিং থেকে শুরু করে রেড কালারের ব্রাশ দিয়ে কিছু ডিজাইনও করা রয়েছে সাইডে সাইডে কেকে। আগের ভিডিওটাতেও আমি তোমাদেরকে বলেছিলাম আমি কেকটা কেন নষ্ট করেছি, আর এই ভিডিওটাতেও আমি বলছি কারণ কেকটার মধ্যে যে ড্রিপিংগুলো দিয়েছিলাম আর যে বর্ডারটা দিয়েছিলাম মানে ব্রাশ দিয়ে যে টেনে টেনে এই ডিজাইনটা করেছিলাম, এই ডিজাইনটা আর ড্রিপিংটা দুটো একসাথে মিশে কেকটার পুরো খারাপ একটা অবস্থা হয়েছে। এই দুটো কালার মিশে গিয়ে কিন্তু সাদা কেকের লুকটাই পুরো মানে নষ্ট হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, ভালোই লাগছিল না। তো কাস্টমারকে আমি যখন বললাম সে আমার কথাতে রাজি হয়ে কিন্তু পুরো কেকটা চেঞ্জ করেছিল। আর চেঞ্জ করা কেকের ভিডিওটা তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, আর আজকের আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যে এইরকমভাবে কীভাবে আমি কেকটা বানিয়েছিলাম। তো তোমরা কেকটার এখনকার লুকটা দেখে নাও। এই কেকটার আমি কোনো ফটো তুলতে পারিনি কারণ আমি সব ফটোগুলো একসাথে তুলবো বলে কেকগুলো বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। এবার পরের দিন ফটো তোলার আগেই আমি কেকটাকে ঘেটে নষ্ট করে ফেলেছি। ওপরে একটা ছোটো বার্থডে ট্যাগ বসিয়েছিলাম প্রথমে, কারণ ওপরটা পুরো ফাঁকা লাগছে বলে চেঞ্জ করে একটা বড় ট্যাগ দিয়েছি। তো এটাও কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই কেকটার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আদৌ কেকটা ভালো লাগছিল কি লাগছিল না সেটা কিন্তু অবশ্যই আমার জানাটা খুব জরুরি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।